ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক সেনার মৃত্যু হয়েছে। নিহত হোসেন মাহমুদ মার্শাদ আল জাওহিরি সংগঠনটির এলিট শাখা কুদস ফোর্সের সদস্য ছিলেন। বৃহস্পতিবার লেবাননে হামলায় আইআরজিসির এই নেতাকে হত্যা করে নেতানিয়াহুর বাহিনী। তেল আবিব জানিয়েছে, সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হোসেন মাহমুদ কুদস ফোর্সের ইউনিট 840-র সক্রিয় এক সদস্য ছিলেন। লেবাননের আনসারিয়া এলাকায় অবস্থানের সময় আইআরজিসির এই সদস্যকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন তিনি। গত বছর হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর ইরান গোষ্ঠীটিকে পুনর্গঠিত হতে সাহায্য করছে, এমন দাবি করে আসছে নেতানিয়াহুর সরকার। নিয়মিত লেবাননে হামলাও চালিয়ে আসছে দেশটি। 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর লেবাননে এ পর্যন্ত 1600 হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ঘাঁটি দাবি করে চালানো এসব হামলায় বেসামরিক নাগরিক সহ অন্তত 300 মানুষের মৃত্যু হয়েছে। গত জুনে 12 দিনের এক লড়াইয়ে জড়ায় ইরান ও ইসরায়েল। হামলায় ইরানের সামরিক ও রেভলিউশনারি গার্ডের শীর্ষ এবং গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইরানের রেভলিউশনারি গার্ড সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন বাহিনী। এর সশস্ত্র এলিট শাখা কুদস ফোর্স হিজবুল্লাহ, হামাস, হুথির মতো প্রতিরোধ দলগুলোর প্রশিক্ষণ ও অস্ত্রের যোগান দেয়। সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবাননের মতো দেশগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় আইআরজিসির নিয়ন্ত্রণ রয়েছে বলেও অভিযোগ ইসরায়েলের। এর আগেও লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়ে আইআরজিসির একাধিক নেতাকে হত্যা করেছে তেল আবিব। 2020 সালে ইরাকে আমেরিকার হামলায় কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি নিহত হন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।